নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখানে নিয়ে নিয়েছি স্লাইস রুটি এক প্যাকেট, বিট লবণ, কর্নফ্লাওয়ার 2 চামচ, পেঁয়াজ একটা বড় সাইজের একটা, এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আদা কুচনো, 2টো ডিম, কাঁচা লঙ্কা 3টে কুচনো, গরম মশলা, ধনে পাতা কুচনো আর গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 2টো আলু সরু সরু কেটে নিয়েছি, সেদ্ধ করব। এই মশলাটা ভাজার জন্য নিয়ে নিয়েছি 1 টুকরো দারুচিনি, 4টে এলাচ, মৌরি 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, 3টে শুকনো লঙ্কা। কড়াতে দিয়ে দেবো এবার জল। কেটে রাখা আলু দিয়ে দেবো। আলু ডিম একসঙ্গে সিদ্ধ করে নেব। লবণ দেবো। আলু আর ডিমটা সেদ্ধ হতে থাক। এখানে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প করে বিট লবণ দেবো, জল, ডিম দুটো সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। আলুটা বাকি আছে। ডিমের মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি একটা এরকম সুতোর টোটা নিয়েছি, খানিকটা সুতো নিয়েছি। ডিমগুলোকে 4 ভাগ করে কেটে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। থালাতে ঢেলে নেব, ঠান্ডা হয়ে যাক। গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। ভাজার সময় মশলাতে অল্প নুন দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, গন্ধ ছেড়ে দিয়েছে, এবার ঢেলে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে দেবো, আদা কুচানো, পেঁয়াজটাও দিয়ে দেবো। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। চপ বানাবো, সেই জন্য মিহি করে গুঁড়ো করব না, অর্ধেক গুঁড়ো করে নেব। এই যে এই রকম গুঁড়ো করে নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব। আলুটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে নেব, খুব মিহি করে গুঁড়ো করব না। পেঁয়াজটা বেশি ভাজবো না। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আলুটা দিয়ে দেবো, লবণ দেবো, বিট লবণ স্বাদ মতো দিয়েছি। খুন্তি দিয়ে দানা দানাগুলো ভেঙে নেবো আলু। ধনে পাতা কুচানোটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে দেবো, সব দেবো না, আর দেবো না। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা করে নেব। আলুটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি রুটিটা রেডি করে নেব। রুটির প্যাকেট থেকে 8 পিস রুটি আমি নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের জলটাতে হাফ বাটি আবার জল দিয়ে দেবো, গুলে নেব। রুটিটা ডোবাবো এইভাবে, আর এইভাবে হাত দিয়ে নিংড়ে নেবো জলটা।
চেপে চেপে সব জলটা নিংড়ে বার করে নেব, রেখে দেবো। এইভাবে সব রুটিগুলোকে ডুবিয়ে নেব। আলুগুলোকে হাতে এভাবে নিয়েছি, ডিম দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। দেখুন একটা রেডিটা দিয়ে দেবো, আস্তে আস্তে এভাবে। একটা রেডি হয়ে গেছে। একইভাবে সবগুলো রেডি করে নেব। আবারও একটা রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াই তেল দিয়েছি, গরম হয়ে গেছে, এবার চপগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমের চপগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।